রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবকিছুকে সত্যায়ন করতে হবে। একটা জিনিসকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা বা বাতিল প্রমাণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কোনো যুক্তি দিয়ে, কোনো আকল দিয়ে প্রত্যাখ্যান করার অধিকার কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তুমি মসজিদে ঢুকবা তখন কি করবা? বসার আগে 2 রাকাত নামাজ পড়বা। যখন মসজিদে ঢুকবে তখন কি করবে? বসার আগেই 2 রাকাত সালাত আদায় করবে। এখন আমি বলতেছি না, আমি তো অনেক দূরের থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, সাথে সাথে নামাজে দাঁড়ায় গেলে আমার কষ্ট হইতে পারে, আমি একটু বসে বিশ্রাম নিই, তারপরে নামাজ পড়ব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমার আকল দিয়ে, যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করলাম। আল্লাহ রসুল বুঝতেন না মনে হয়, আমি যে দূরের থেকে আসবো আমার যে কষ্ট হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বুঝেন নাই। এর জন্য আল্লাহ রসুল বলছেন যে মসজিদে ঢুকলে বসার আগে 2 রাকাত পড়বে। দেখবেন অনেক মুসলিম ভাইয়েরা আছেন মসজিদে ঢুকে 2 রাকাত পড়ে না, আসি বসে যায়, কতক্ষণ বসে থাকে, তারপরে উঠে নামাজ পড়ে। জিজ্ঞেস করলে ভাই কি বসলেন না, বসে গেলেন যে? অনেক দূরের থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, তো একটু বসে বিশ্রাম নিলাম তারপরে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আকল দিয়ে মিথ্যা প্রমাণ করলো, বাতিল প্রমাণ করলো। এখানে তার সিদকের অভাব, সত্যায়নের অভাব। আচ্ছা, দেখবেন যে অনেকে নারীদেরকে মসজিদে আসতে দেয় না, মহিলারা মসজিদে আসা যাবে না, আসা না এরকম? মহিলারা বাজারে যেতে